হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? দিনটা ছিল 27শে সেপ্টেম্বর, শুক্রবার দিন বিকেলবেলা। মাম্মাম দুদিন ধরে খেতে চাইছিল পায়েস, আর আমার সেরকম একটা টাইম হচ্ছিল না বলে করে উঠতে পারছিলাম না। তারপর ভাবলাম না, এবার করে ফেলা যাক, অনেক দিন হয়ে গেছে। সেই মতন গোবিন্দভোগ চালটাকে ভালো করে ধুয়ে আমি একটু শোকাতে বসিয়ে দিয়েছিলাম, আর এদিকে আমি দুধটাকে ভালো করে ছেঁকে নিয়েছি। এবার দুধটাকে জাল দিতেও বসিয়ে দিয়েছি। দুধটা যতক্ষণ ফুটবে ততক্ষণ আমি একটুখানি ড্রাই ফ্রুটসগুলো ভিজিয়ে রাখি আর অন্যান্য উপকরণগুলোও রেডি করে রাখি। আমি চালের মধ্যে একটু ঘি দিয়ে মাখিয়ে নিই। এটা কিন্তু আমি শিখেছিলাম আমার ঠাকুমার কাছ থেকে। ঠাকুমা বলে যদি ঘিটাকে একটু চালের মধ্যে ভালো করে মিশিয়ে দেওয়া হয় তাহলে খেতে ভালো লাগে। আর তারপর দিয়ে দিয়েছিলাম চাল। আর আমি কিন্তু পায়েসে অল্প একটুখানি নুন দিয়ে দিয়েছি, তাহলে কিন্তু যেহেতু মিষ্টি হয় একটু ব্যালেন্সে এসে যাবে। ওইদিকে পায়েসটা মোটামুটি শুকিয়ে এসেছিল, আমি একটুখানি গুঁড়ো দুধ গুলে ওপর থেকে অল্প অল্প করে দিয়ে দিলাম। আমার কিন্তু গুঁড়ো দুধ দিয়ে যদি পায়েস করা হয় খুব ভালো লাগে, একটুখানি অন্যরকম টেস্ট লাগে। তারপর দিয়ে দিয়েছিলাম আমি চিনিটা একটু কম পরিমাণে দিয়েছিলাম, কারণ কটা বাতাসা দিয়েছিলাম বলে। তারপর একটু পাতলা পাতলাই আমি রেখে দিয়েছিলাম, যেহেতু যত ঠান্ডা হবে তত পায়েস বসে যাবে, সেই জন্য একটু পাতলা করে রেখে দিয়েছি। আর ওপর থেকে ছড়িয়ে দিলাম একটু ঘিটাকে ছড়িয়ে দিয়ে ওপর থেকে আমি একটুখানি ঢাকনাটাকে বন্ধ করে গ্যাসটাকে বন্ধ করে দিলাম। তারপর এই যে রেডি হয়ে গেল আমার পায়েস। বলুন কেমন হয়েছে? ভালো লাগলে একটা লাইক করে দেবেন।